ই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমরা এই পর্বে দেখবো হচ্ছে কিভাবে এক্সেলে আপনার কোন একটা সেল নাম্বার ডিলিট করা যায়। সেল বলতে আপনারা হয়তো জানেন যে আমি এর আগে আপনাদেরকে বারবার বলেছিলাম রো কোনটা, কলাম কোনটা, সেল কোনটা। তো এগুলো হচ্ছে কলাম, আমি আবার বলে দিই এগুলো হচ্ছে কলাম, পাশাপাশি লম্বালম্বি যেগুলো থাকবে এগুলো হচ্ছে কলাম, পাশাপাশি যেগুলো থাকবে এগুলো হচ্ছে রো। ওকে, এখন এই যে প্রত্যেকটা ঘর আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে লিখতে পারতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি আমার, এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার সেল। ওকে, তো এখন আপনি কিভাবে সেলগুলো ডিলিট করবেন সেটা নিয়ে হচ্ছে আমি ইন ডিটেল এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো এখানে হচ্ছে নেম আছে, মোবাইল নাম্বার আছে, লোকেশন আছে, ইমেল আছে, জাস্ট এগুলো হচ্ছে আমার কিছু স্যাম্পল ডাটা সাইজ। তো আমি ডাটা সেট থেকে আমি কিছু জিনিস হচ্ছে ডিলিট করব, আমার হচ্ছে সেল নাম্বার ডিলিট করব। তো আমি বোঝাতে চাচ্ছি যে সেলগুলো আছে, যে সেল আছে সেলগুলো আমরা ডিলিট করবো, আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। যেমন হচ্ছে আমি একটা এগুলো ডেমো নাম্বার দিয়েছি, নাম্বারগুলো আমি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সুজয়ের হচ্ছে অথবা রহিমের আমি মোবাইল নাম্বারটা আমি ডিলিট করব। ওকে, তো এই নাম্বারটা যদি আমি ডিলিট করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। প্রথমে যেটা আমি ডিলিট করতেছি সেটা সিলেক্ট করবো, দেন রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন যে ডিলিট নামে একটা অপশন আছে। ওকে, তো ডিলিট জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বিশেষ করে বুঝাই। আমি যখন এই যে বাটনে গিয়ে আমি হচ্ছে জিনিসটা এই নাম্বারটা আমি রহিমের মোবাইল নাম্বারটা ডিলিট করব, তো আমি এটা সিলেক্ট করার পর যদি আমার আমার কিবোর্ড থেকে জাস্ট ডিলিট দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে আমার সেলটা কিন্তু ডিলিট হয়নি। আমি যে একটা সেলের কথা বলছিলাম সে সেলটা কিন্তু আমার ডিলিট হয়নি। এই যে একটা সেলটা কিন্তু ডিলিট হয়নি। আমাদের আজকের ভিডিওর টার্গেট হচ্ছে কিন্তু সেল ডিলিট করা। ওকে, সো সেল ডিলিট করার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে আমি যে নাম্বারটা ডিলিট করবো সেটার জন্য রাইট বাটন সেটার উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর দিব হচ্ছে ডিলিট। ওকে, ডিলিট দেওয়ার পর আপনি এখানে এখানে চারটা অপশন দেখবেন, একটা হলো শিফট সেলস লেফট, আর একটা হলো শিফট সেলস আপ। তো আমি লেফটটা দেখি আসলে আসলে কি হয় আমরা একটু দেখি। আমরা মেনলি রহিমের মোবাইল নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি, সাতখানিয়া রহিমের থাকবে। আমি তাহলে শিফট সেল লেফট দিলাম, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো আসলে কি করে। দেখলাম যে আমার এখানে যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটা ডিলিট হয়ে গেল, এবং আমার যে লোকেশন এবং হচ্ছে মেইল ছিল, লোকেশনের ঘরে লোকেশন থাকার কথা, ইমেল ঘরে ইমেল থাকার কথা, কিন্তু আমার কি হলো লেফট থেকে লেফটের যে সেলগুলো আছে লেফটের এরা সাতখানে ছিল হচ্ছে আমার লোকেশনের ডি কলামে, আর রহিম ছিল ই কলামে। সেগুলো আমার কি হলো, আমি যখন রাইট বাটন ক্লিক করার পর যখন ডিলিট এই অপশনে গিয়ে যখন শিফট সেল লেফট দিলাম তখন আমার ওই সেলটা ডিলিট হয়ে গিয়ে বাকি যে বাম পাশে যে আমার ডান পাশে যে আমার ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমার বাম দিকে চলে আসলো। তো এটা আমরা বুঝতে পারলাম, এটা হলো শিফট সেল লেফট। তো আমি মনে করেন হচ্ছে সুমনের আমি এই নাম্বারটা ডিলিট করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, এজ ইট ইজ সেম আগের মতোই, জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন, ডিলিটে যাবেন, আমি শিফট সেল আপ দিই। তো আমরা দেখি আসলে আপ বলতে কি বুঝে। আমি ডিলিট করতে হচ্ছে কিন্তু এই যে সুমনের নাম্বার 756 এটা। তো দেখি, তখন দেখতেই পেলেন যে আমার সুমনের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা তো ডিলিট হলোই, কিন্তু আমার নিচে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারটা কিন্তু পুরোর দিকে উঠে গেছে। তো এই যে একটা বিষয়, যখন আমি আমি আবার হচ্ছে ক্লিক করে যখন দেখাবো আপনাদেরকে, যখন হচ্ছে আমি হচ্ছে ডিলিট অপশনে গিয়ে যখন দেখাবো, এখানে দুইটা অপশন ঘটে। একটা হলো শিফট সেল লেফট, মানে হচ্ছে আমি যে ঘরটা ডিলিট করতে যাব, অর্থাৎ আমি মনে করেন এই সাতখানিয়া ঘরটা ডিলিট করতে যাব, এটা ডিলিট করতে গেলে আমার এই যে এটা যদি সিলেক্ট করার পর ডিলিট করি তাহলে সাতখানিয়া আমার আলটিমেটলি এই সেলটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এই যে কক্সবাজার সুজয় gmail.com এগুলো কিন্তু আমার এদিকে চলে আসবে। যদি আমি শিফট সেল আপ বলি তাহলে সেক্ষেত্রে কি করবে, আমার মনে করেন এই ডাটাটা ডিলিট করবে ঠিকই, কিন্তু নিচ থেকে যে নিচে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ওই ঘরের মধ্যে ফিল আপ করে দিবে। ওকে, তো আমরা শিফট সেল লেফট এবং শিফট সেলস আপ এটা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে এন্টায়ার রো। ইটস ভেরি ইজি, এটা আসলে এন্টায়ার রো কলাম এগুলো হচ্ছে ক্রিয়েট করা সবচেয়ে সহজ। যেমন হচ্ছে আমি যদি বলি যে তুমি এখানে এই যে আমি এগুলো সিলেক্ট করলাম, বললাম যে তুমি ফুল রোটা ডিলিট করে দাও।
তো রহিমের যে ইনফরমেশন আছে দেখি আমরা কি হয়। তাহলে টোটাল আমার যে রোটা ছিল সেই রোটা আমার ডিলিট হয়ে গেল। এখন আমি চাইতেছি যে এই কোডটা আমি কলামটা আমি ডিলিট করব। তো কীভাবে করা যায়, জাস্ট ডিলিটে যাব, যার পর হচ্ছে এন্টায়ার কলাম, মানে হচ্ছে সি কলাম ফুল কলামটা আমার বেনিশ হয়ে যাবে এবং ডিলিট হয়ে গেল। অর্থাৎ বেনিশ বলতে কোনো কিছু নেই, ডিলিট হয়ে গেল। সো আমরা আসলে বুঝতে পারলাম যে কীভাবে সেল ডিলিট করতে হয়। সেল ডিলিট করা আর হচ্ছে কন্টেন্ট আমার কিবোর্ড থেকে ডিলিট করা কিন্তু এক জিনিস না। আমি আবার আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি, একটা হচ্ছে কন্টেন্ট ক্লিয়ার করা, একটা হচ্ছে সেল ডিলিট করা। সেল মানে হচ্ছে এই যে গড়টা, আমি চাইলে গড়টা ডিলিট করতে পারি। তো আমি চাইলে কিন্তু সেল ইনসার্টও করতে পারি। সেল যেমন ডিলিট করা যায় ঠিক তেমনি হচ্ছে সেল ইনসার্টও করা যায়। ওকে, যেমন আপনি এখানে চাইলে ইনসার্ট এই যে ডিলিটের যে অপশনগুলো আছে এখানেও সেম অপশনগুলো আছে। যেমন রাইটে যদি দেন তাহলে হচ্ছে এই যে আমার এখানে একটা সেল ইনপুট হলো কিন্তু আমার ডাটাটা ডান দিকে ঠেলে দিল। তো আমি যদি আবার হচ্ছে মনে করেন এখানে রাইট বাটন ক্লিক করার পরে যদি বলি যে ইনসার্টে যাও, তুমি হয়তো সেল ডাউনে যাও, তখন একটা ইনসার্ট হলো কিন্তু পটিয়া যে জায়গাটা একটা নিচের দিকে নিয়ে আসলো। তো আমি আগে আপনাদেরকে ডিলেট দেখালাম, এরপরে দেখাচ্ছি হচ্ছে ইনসার্ট। কারণ হচ্ছে আপনার ডিলেটটার দেখার পর হচ্ছে ইনসার্টের বিষয়টা এখন আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক। দেন এরপরে হচ্ছে আমি যদি এটাতে আবার ক্লিক করার পর যদি ইনসার্টে যাই, তো আমি যে আগের মতোই যখন আমি বলবো যে এটা তুমি এন্টায়ার একটা রো ইনসার্ট করো, তখন দেখা গেল যে সুজয়ের আগে একটা রো ইনসার্ট হয়ে যাবে। তো আমরা দেখি দেখা গেল একটা টোটাল একটা রো ইনসার্ট হয়ে গেল। তো এটা ছাড়াও যদি আমরা চাই যে মনে করেন আরেকটা কলাম ইনসার্ট করবো, তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট এন্টায়ার কলাম, আমি একটু কলাম ইনসার্ট করবো, তাহলে এটার আগে একটা কলাম তৈরি হয়ে যাবে, একটা কলাম তৈরি হয়ে গেল। সো এটাই ছিল আসলে আজকের ভিডিও। তো আশা করি কিভাবে সেল ডিলিট করতে হয়, কিভাবে সেল ইনসার্ট করতে হয়, এটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।